নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চৈত্র সংক্রান্তিতে। প্রায় আমাদের অনেকের বাড়িতেই তৈরি হয়ে থাকে এই খইয়ের গুঁড়ো দিয়ে তৈরি লাবণ। এর জন্য আমি এখানে 100 গ্রাম খই নিয়েছি, ধান বেছে নিয়েছি, আর চালনি দিয়ে যাতে এতে ধুলোবালি না থাকে ঝেড়ে নিয়েছি। লাবণ তৈরি করার জন্য সবার প্রথমে আমি খই ভেজে নেব। হাই ফ্লেমে কড়া গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব খই। খই ভাজবো লো ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মচমচে হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। খই ঠিকঠাক ভাজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে হাত দিয়ে চাপ দিলে খই ভেঙে যাচ্ছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে খই ঠিকঠাক ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। খই ঠান্ডা হতে হতে মৌরি ভেজে নেব। লাবণ তৈরি করতে আর লাগছে মৌরি। খুব বেশি মৌরির প্রয়োজন নেই। আমি এখানে 1 মুঠো মতো মৌরি শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াই যে গরম আছে তাতেই পুরোপুরি ভাজা হয়ে যাবে। খই ঠান্ডা হয়ে গেছে। মিক্সচারে একটা জারে নিয়ে নেব আর গুঁড়ো করে নেব। মিক্সচারে একটা জারে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেব। আপনারা চাইলে, যদি আপনাদের কাছে মিক্সচার না থাকে, শিলপাটায়ও গুঁড়ো করতে পারেন। হেমন্দিস্তায়ও গুঁড়ো করে নিতে পারেন। খই গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। মৌরিও গুঁড়ো করে নেব। খইয়ের গুঁড়োতে অ্যাড করব মৌরির গুঁড়ো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লাগছে আখের গুড়। আমি এখানে 100 গ্রাম খইয়ের জন্য সমান পরিমাণে 100 গ্রামই আখের গুড় নিয়েছি। গুড় আমি জাল দিয়ে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। গুড়ে পাক আসবার প্রয়োজন নেই, তাহলে লাবণ শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। গুড় দিয়ে দেব খইয়ের গুঁড়োতে। এইভাবে খইয়ের গুঁড়োতে মেশাতে থাকবো।
মৌরির গুঁড়ো অ্যাড করার জন্য খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। আপনারা যখন তৈরি করবেন তখন এই স্মেলটা আপনারাও পাবেন। একটু সময় নিয়ে এইভাবে মিক্সড করতে হবে। দেখতে পারবেন একটা আঠালো ভাব চলে এসছে। এই মিশ্রণে কখনোই জল অ্যাড করবেন না। দেখতেই পাচ্ছেন মুঠো করা যাচ্ছে। আর একটু সময় নিয়ে মেখে নেব। যদি গুড়ের পরিমাণটা কম হয় আরও সামান্য পরিমাণে গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে 100 গ্রাম খইয়ের জন্য 100 গ্রাম গুড়ই যথেষ্ট। যদি আপনারা এর থেকে মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য পরিমাণে গুড় বাড়িয়ে দিতে পারেন। মৌরির গুঁড়োটা কম মনে হচ্ছে, আরও 1 চামচ আমি মৌরির গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি শেপ দিয়ে নেব। আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন। লাড্ডুর আকারেও শেপ দিতে পারেন, পেড়ার আকারেও শেপ দিতে পারেন। আমার কাছে সাজ রয়েছে। মাখতে মাখতে দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে। এইভাবে মুঠো করা যাচ্ছে। এইভাবে সাজে প্রত্যেকটা খইর শেপ দিয়ে নেব। যদি আপনাদের কাছে সাজ না থাকে এইভাবে লাড্ডুর আকারেও শেপ দিয়ে নিয়ে তৈরি করতে পারেন। আমি শেপ দিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা স্টোর করেন একটা এয়ার টাইট কন্টেনারে করে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। কিছুটা খইরগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। এইভাবে স্টোর করলে অনেক দিন ভালো থাকবে। ফ্রিজে রাখবার কোনো প্রয়োজন নেই। খই আর গুড় দিয়ে তৈরি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।